শুক্রবার মানেই আমাদের কাছে হচ্ছে প্রায় একটা ঈদের দিনের মতো, তাই সব সময় শুক্রবারের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল মনে হয় আর সব সময় এই দিনটাকে একটু অন্যরকম করার চেষ্টাও করি সকলে মিলে। তো আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো আজকে শুক্রবারের দিনে কি দিয়ে দুপুরে খাবারটা খেলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবার আরেকটা খুশির কারণ হচ্ছে শুক্রবার হচ্ছে ছুটির দিন, সেদিন সবকিছু ছুটি থাকে, কিন্তু সবকিছু ছুটি থাকলেও রান্নাঘর থেকে মায়েদের কখনোই ছুটি মেলে না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আব্বু বাজার থেকে কলিজা নিয়ে আসছে, তো আম্মু কলিজাগুলা কাটতে বসে পড়েছে। সত্যি সবকিছু ছুটি থাকলেও মায়েদের কখনোই এই রান্নাঘর থেকে ছুটি মেলে না, যেটা বিয়ের পর বুঝতে পারি। বাবার বাসায় আছি বলে মা রান্না করে খাওয়ায়, কিন্তু যখন শ্বশুরবাড়িতে যাই তখন আমারও শ্বশুরবাড়িতে রান্না করতে হয়, তখন মায়ের হাতের এই স্পেশাল রান্নাগুলোকে অনেক বেশি মিস করি। যাই হোক, আজকে আম্মু আমাদেরকে এই কলিজাগুলোকে খুব সুন্দরভাবে ভুনা করে খাওয়াবে। প্রথমে যেহেতু এটা আস্ত ছিল তাই এটাকে টুকরা টুকরা করে সুন্দরভাবে কেটে নিছে, আর তারপর সবগুলা রান্না করলে যেহেতু খাওয়া হবে না তাই যতটুকু পরিমাণ রান্না করতে হবে ততটুকু পরিমাণ কলিজা নিয়ে সেটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আম্মু সবসময় বলে গরম পানিতে এভাবে কলিজাটাকে ফুটালে কলিজার মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা নাকি চলে যায়। কিন্তু মাংসের সাথে এই কলিজাটা রান্না করলে আমি কোনো গন্ধ পাই না, কিন্তু আলাদাভাবে যখন শুধু কলিজা রান্না করা হয় তখন একটা গন্ধ লাগে। তাই জন্যই প্রথমে কলিজাগুলোকে ভালোভাবে ফুটিয়ে পানিটাকে ফেলে তারপর এগুলোকে একটা কড়াইতে সুন্দরভাবে তেলে হালকা করে ভেজে নিয়েছে। এবারে সব মশলাপাতিগুলো কষানোর পালা। প্রথমে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে যত মশলা আছে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই মশলাগুলো দিয়ে আম্মু সবসময় রান্না করে। আর এই সামান্য মশলাতেও আম্মুর হাতের রান্নাটা একদম অনেক বেশি স্পেশাল হয়ে যায়। মায়ের হাতের রান্না কার কার কাছে ভালো লাগে আর কারা কারা মিস করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে মশলাটা কষানোর পর কলিজাগুলো আম্মু এই মশলার মধ্যে দিয়ে দিল। কলিজাগুলো দেখেই বুঝতে পারছেন হালকা করে ভেজে নেওয়া হয়েছে। আপনারা কারা কারা এভাবে রান্না করেন তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকেই কলিজা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে তো গরুর কলিজা, মুরগির কলিজা সবকিছুই অনেক বেশি ভালো লাগে। আমার মতো কারা কারা কলিজা খেতে অনেক বেশি পছন্দ করেন তারাও আমাকে বলে যাবেন। এই তো কলিজাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছে। যেহেতু আমরা ঝোল বেশি একটা পছন্দ করি না কলিজাতে, তাই অল্প পরিমাণে ঝোল দেওয়া হয়েছে, কারণ শুকনা শুকনা ভুনাটাই আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। রান্না হওয়ার সাথে সাথেই আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কারণ কলিজা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি মজা হয়েছিল কলিজাটা। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।